জয় জগন্নাথ। হ্যালো ফ্রেন্ডস, আমি এই বছরে এত সুন্দরভাবে রথটা এনজয় করলাম বলার মতো না। প্রত্যেক বছর আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, আর বিয়ের পরে ফার্স্ট টাইম আমি রথের মধ্যে আমি আমার বাবার বাড়িতে আছি। আর প্রত্যেক বছর বাবা আমাকে ভিডিও কলে দেখায়, কিন্তু এতটা দেখার ইচ্ছা ছিল সামনে থেকে। যাই হোক, কপালে ছিল না, বলে না কপালে না থাকলে আর কি হয় না, তো সেই রকমই আমার কপালে ছিল না, ওই জন্য আমি দেখতে পাচ্ছিলাম না সামনাসামনি। তো এই বছরে এমন টাইমে এসেছি যার কারণে রথটাও আমি এখানে আনন্দ করতে পারছি, দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এতটাই ভালো লাগছিল কি বলবো, বাড়ি চলে যাওয়ার কথা কবে থেকেই হচ্ছে, কিন্তু জানি না, হয়তো ঠাকুর হয়তো চেয়েছিল যে আমি রথটা এখানে থাকি, তো সেই হিসেবেই আর কি থাকা। তো কি বলবো, খুব 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 আনন্দ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মন থেকে আনন্দ করেছি। আর শ্বশুরবাড়িতে প্রত্যেকবারই রথের মেলাতে যাই, তো এইভাবে যে আনন্দটা সেটা করতে পারি না, কারণ দেরি করে একটু যাওয়া হয়। আর এখানে এত সুন্দর রথের দড়ি টেনেছি, মনটা খুলে একদম আর কি, খুব ভালো লেগেছে আর আনন্দও করেছি খুব। তার সাথে সবাই মিলে, ছোটো কাকিমা ছিল, পিউ ছিল, আমার ঠাকমা, মা, আমার ছেলে, তারপরে হচ্ছে আমাদের গোপাল, তো একসাথে। হ্যাঁ, বোন চলে গিয়েছিল, যেহেতু বোন কদিন আগে এসেছিল, ওই জন্য বোন চলে গিয়েছে। তো আমি ছিলাম। আসলে কি করব বলো তো, গিয়েছিলাম যে হচ্ছে ঠাকুরটা দর্শন করব। তো এমন হরে কৃষ্ণ যে এমন মিউজিক হচ্ছিলো, এমন গান হচ্ছিলো, নিজেকে আর সামলাতে পারিনি। বুঝতেই পারছো, হরে কৃষ্ণ গান যখন শোনা হয় নিজের আপন ইচ্ছায় তাল উঠে যায়। তো সেই হিসেবেই তখন করছিলাম, তখন মাথার মধ্যে কিছুই ছিল না, শুধু গানটা যেন শুনেছিলাম, কানের মধ্যে সেই গানটাই যেন বাজছিল, সেটাই মনে হচ্ছিল শুধু। যে কে দেখছে বা কী করছে না করছে, সত্যি কোনো দিকেই ধ্যান ছিল না। আর বলছি তো, বারবারই বলছি, ঠাকুর যতক্ষণ না টানবে ততক্ষণ সেখানে পৌঁছানো যায় না। তো দেখো, প্রত্যেক বছর বাবা কিন্তু আমাকে ভিডিও কলে দেখায়, আমি ভিডিও কলে দেখি, কিন্তু এই বছরে নেই। কি বলবো, এত সুন্দরভাবে ঠাকুর দর্শন করলাম। ওখানেও ঠাকুর দর্শন করি, ঠাকুর সব জায়গাকারই এক, তবুও এখানে আসার ইচ্ছে ছিল। যাই হোক, এমন টাইমে এসেছি যে ঠাকুরটা দর্শন করতে পারলাম, এখানকার এত আনন্দটা উপভোগ করতে পারছি এখনও পর্যন্ত। আর এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সবাই তোমরা দেখতেই পেয়েছো কত সুন্দর করে সাজিয়েছে। আর রথটা যেহেতু আমাদের বাড়ির সামনে তার আছে বলে, রাস্তার সামনে তার আছে বলে নিচু করেছিল, তারপরে দেখো দেন উঁচু করে দিয়েছে, অনেকটাই উঁচু ছিল। তো এখানে তোমরা যারা জানো যে করিমপুরের আশেপাশে যে মানিকতলা, সেইখানেই কিন্তু রথটা এখানে থাকে আর কি 7 দিন, তারপর 7 দিনের পরে আবার চলে যায়। তো ওইখানেই আর কি আমরা গেছিলাম। তারপরে আবার কি, এখানে সেদিনকে ছিল শীতলা মায়ের পুজো, তো শীতলা মায়ের পুজো সেইখানেও গেছিলাম। গিয়ে দেখলেই পেলে যে আমরা কিভাবে লাইন দিয়ে খিচুড়ি প্রসাদ নিয়েছি। আর খিচুড়ি প্রসাদ যদি লাইন দিয়ে না নিই তাহলে কি সেটা প্রসাদ বলে মনে হয় বলো? তো লাইন দিয়ে প্রসাদ নিয়েছি। আর আমার এই ছোট্ট রথযাত্রার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তারপরে কিন্তু আরও ভিডিও আসছে, দেখতে থেকো তোমরা।